পশ্চিমবঙ্গে যদি মুসলমানদের নিরাপদে থাকতে না দেওয়া হয় তাহলে বাংলাদেশের হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে না। ওয়েট, এ কথা আমি বলিনি, বলেছে বাংলাদেশের এক কট্টর মৌলবী। চলুন তার বক্তব্যটা আপাতত শুনে আসি। পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে। শুনলেন তো তার বক্তব্য। আপনারা জানেন মে 4 তারিখ যখন রেজাল্ট ঘোষণা হয়, বিজেপি ব্যাপক ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসে। তারপর থেকেই শুরু হয় গুজবের রজনী। ভারতের মধ্যে তো বটেই, এমনকি আশেপাশের যে দেশগুলো আছে বাংলাদেশ এবং পাকিস্তান, এসব দেশ থেকেও ব্যাপক হারে মুসলমানদের উপর প্রচুর নির্যাতন করা হচ্ছে এমন গুজব রটিয়ে হয় সোশ্যাল মিডিয়ায়। পশ্চিমবঙ্গের বামপন্থীরা বিশেষ করে বাংলাদেশ থেকে জামাত ইসলামের লোকজন এবং মাদ্রাসার ছেলেপুলেরা যে ধরনের গুজব ছড়িয়েছিল সেটাকে সমর্থন করে তারাও সেগুলো সোশ্যাল মিডিয়ায় স্প্রেড করেছে। বন্ধুরা, আমি জয়দেব চন্দ্র শীল আর একটি ভিডিও নিয়ে সামনে এলাম। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করুন অনলাইনে, যাতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। কারণ বর্তমানে বাংলাদেশে এত পরিমাণ গুজব রটনা রটিয়েছে, আমার ভিডিওটা যদি করতে লেট হয়ে গেছে, অনেক আগেই করা দরকার ছিল, তবুও এখন অব্দি এই গুজব চলমান। এমন ভাবে গুজব রটনা হয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে যে মুসলমানদের উপর এমন নির্যাতন শুরু হয়েছে, মুসলমানদের বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তাদের মসজিদে হামলা হয়েছে, তাদেরকে মানে মেরে কেটে একদম একাকার অবস্থা, তাকে পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হচ্ছে না, এই ধরনের গুজব সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছিল। কিন্তু এই জিনিসটা কাউন্টার দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের যারা ইনফ্লুয়েন্সার ছিল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের উচিত ছিল এই জিনিসটাকে কাউন্টার দেওয়া। কেননা এইটা যদি না করা হয় তাহলে কি হবে, প্রতিনিয়ত ওই পার থেকে যখন মানে বাংলাদেশ থেকে যখন এই ধরনের গুজব রটনানো হবে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন হচ্ছে, তাহলে কি হবে, ওইখানে একটা প্লটিং তৈরি করা হবে হিন্দুদের উপর আক্রমণ চালানোর জন্য। ইতিমধ্যেই আপনারা শুনলেন এই মৌলবী কি বলেছে, যে যদি পশ্চিমবঙ্গে মুসলমানদের নিরাপদে থাকতে না দেয় তাহলে বাংলাদেশেও হিন্দুদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। এমন একটা অবস্থা মনে হচ্ছে বাংলাদেশের হিন্দুরা ভোট দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় এনেছে। আমি একে একে আরো কিছু ভিডিও দেখাবো, হুমকি ধামকি ভিডিও। আমার কথা হচ্ছে এখন অব্দি যারা এই জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, তারা কি তাদের দেশের থেকেও তারা এই জয় বাংলাকে বেশি ভালোবাসে কিনা আমার জানা নেই। কারণ যখন ভারতের দুই পাশ থেকেই হুমকি ধামকি আসে যে ভারতকে ভেঙে চুরে চুরমার করা দেওয়া হবে, ওই পূর্ব পার থেকে যখন এরকম হুমকি আসে যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করা হবে, বা ভারতের নর্থ ইস্টকে কেটে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়া হবে, বা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এগুলোকেও দখল করে বাংলাদেশের মোল্লারা তারা তাদের দেশের সাথে সংযুক্তি করে গ্রেটার বাংলাদেশ বানাবে, তখন কখনো এই জয় বাংলা যারা স্লোগান দিয়ে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, তারা এখনো হয় দলান্ধ, না হলে তারা দেশের প্রতি তাদের কোনো মায়া মমতাবোধ আদৌ নেই। তো চলুন একে একে আমরা একটু দেখে আসি কি ধরনের হুমকি দেওয়া হয়েছিল। আমরা এই ভিডিওটা আবার দেখব, এই মোল্লার কি বলে শুনি। পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে। শুনলেন, এই গেল একটা। কিন্তু কট্টর ভারত বিদ্বেষী একজন লোক, সে তার আইডিওলজি জায়গা থেকে ঠিক, দ্যার ইজ নো ডাউট। হ্যাঁ, আমি বলছি এটা, সে যে আইডিওলজি বিশ্বাস করে সে কিন্তু তার জায়গা থেকে ঠিক, শুধু বোঝে না যারা এদেরকে সাপোর্ট করে। হ্যাঁ, আচ্ছা পরের ভিডিওতে যাই। পরে হচ্ছে ভারত দখলের হুমকি ছিল। ওয়েট, আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশে ঢুকাতে পারবে না, তবে হ্যাঁ বাংলাদেশের লোক ভারত দখল করে নেবে। শুনলেন, তারা ভারতে অনুপ্রবেশ করে ভারত দখল করে নেবে। চিন্তা করা যায়। তাহলে এতগুলো আর্মি ভারতের, এরা তো বসে বসে ঘাস খাবে, তাই না? এতগুলো আর্মি, আধা সামরিক বাহিনী, বিএসএফ, আইটিটিবি, হ্যাঁ, সিআরপিএফ, সিআইএসএফ, এরা কি করবে আমি জানি না। যাই হোক, হোয়াটএভার। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্তি করার হুমকি দিয়েছে। দেখাচ্ছি, শুনেন। শুনলেন তো, তারা পশ্চিমবঙ্গকে ভারতের সাথে অন্তর্ভুক্তি করবে। বাহ, কি তাদের খায়েশ মনের। ঠিক আছে, আরেকটা চলেন,
এবার স্বয়ং ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করে তারা ইসলামের পতাকা উড়াতে চাচ্ছে ভারতের বুকে। ওয়েট দেখাচ্ছি, চলুন। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। চিন্তা করেন, মোদীকে ক্ষমতা থেকে হটিয়ে তারা ভারতের বুকে নাকি ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এই হলো মন মানসিকতা, যারা ওপার বাংলা থেকে হুমকি দেয় ভারত দখলের, কিন্তু এপার বাংলায় মানে পশ্চিমবঙ্গে কিছু উদাসীন ব্যক্তি, মানে তারা এতটাই মানে মানবতাবাদী, তারা এইসব হুমকি দামকি পরোয়া না করে তারা তাদের প্রতি আলাদা একটা কেমন মানে সফট কর্নার আছে। এই যে গ্রেটার বাংলাদেশ বানানোর যে একটা নীল নকশা, এটা না বিজেপি আসার পরে পশ্চিমবঙ্গে কিছুটা ধাক্কা খেয়েছে, আমি বলবো না পুরোপুরি ধাক্কা খেয়েছে, কারণ ইকোসিস্টেম যেটা গড়ে উঠেছে এই যে বামেদের 34 বছরে এবং এই যে বিগত 15 বছরে আমাদের প্রিয় পিসিমনির ক্ষমতা শাসন ভারে, এরা আরো যেমন ফুলে ফেপে উঠে শক্তিশালী বা শক্তি সঞ্চয় করে যেভাবে হুমকি দামকি দিয়ে যাচ্ছিল, তাতে মনে হচ্ছিল যে পশ্চিমবঙ্গে হয়তো খুব সম্ভবত হাতছাড়া হয়ে যাচ্ছে ভারতের। কিন্তু দুঃখজনক ভাবে না, দুঃখজনক এটা বলা যাবে না, আমরা বলতে পারি সৌভাগ্যবশত পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে হতে বেঁচে গেছে। এই যে একটা ইকোসিস্টেম একটা ধাক্কা লেগেছে, তাদের যে এতদিনের খায়েশ ভারত থেকে পশ্চিমবঙ্গ আলাদা করবে, সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যে ধাক্কাটা খেয়েছে না, এটা না তার হজম করতে পারছে না, যার ফলে এই যে লাগাতার 4 তারিখের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের বিরুদ্ধে নানা ধরনের গুজব রটিয়ে একটা ইমেজ খারাপ করার চেষ্টা করেছিল। যারা পশ্চিমবঙ্গে থাকছেন, বসবাস করছেন, তারা তো জানেন 4 তারিখের পরে কোথায় কোথায় কতটুকু কোন মুসলমানের উপর আক্রমণ হয়েছে, তারা সেটা যারা পশ্চিমবঙ্গে থাকেন তারাই বলতে পারবে, এমনকি খুব মুসলমানরাও বলতে পারবে না। আমি সে ভিডিও দেখাবো, মুসলমানরাও বলতে পারবে না যে তাদের উপর কোন নিরীহ মুসলমানের উপর আক্রমণ হয়েছে। কিন্তু যারা আকাম কুকাম করেছে এই গোটা 15 বছরে, লাস্ট বিগত 15 বছরে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জায়গায় মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তাদের তো কোনোভাবে ছাড় দেওয়া হয়নি, তারপরে অনেকে ছাড় পেয়েছে, তারপরে অনেকে ছাড় পেয়েছে। আচ্ছা আসি আস্তে আস্তে আসি, সব বলবো। এরপরে আরেকটা বিষয় আসি, চলেন। আপনাদের কি মনে আছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করার হুমকি দিয়েছিল বাংলাদেশ সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা, কর্মচারী বা সোলজাররা? চলুন সেই ভিডিওটাও দেখি। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে। চিন্তা করেন, ইস্টার্ন কমান্ড দখল করে নেবে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, কি খায়েশ! ঠিক আছে, এরা কিন্তু জীবনে যুদ্ধ করে না, ঠিক আছে। বাংলাদেশের সেনাবাহিনী এখন অব্দি কোনোদিন কারোর সাথে যুদ্ধ করতে হয় না, জড়াতে হয়নি, আশা করি হয়তোবা খুব সম্ভবত হবেও না, কারণ ভারত বাংলাদেশকে বরাবরই ছোট ভাইয়ের মতো দেখে। ছোট ভাই যখন অন্যায় করে তাদের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, তাই না? কারণ 71-এ তো ভারত না থাকলে বাংলাদেশ কখনোই, বাংলাদেশের জন্মই হতো না, তাই না? তাই যেহেতু এই ছোট্ট একটা দেশ, 56,000 বর্গমাইলের দেশটা জন্মের পেছনে ভারতের হাত আছে, এই জন্য ভারত কখনোই বাংলাদেশের উপর অন্তত আক্রমণ করবে না, এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এবং ভারতের সেনাবাহিনীর উপর আমার এই বিশ্বাসটুকু আছে, বাংলাদেশের উপর কোনোদিন ভারত আক্রমণ করবে না, যদি না বাংলাদেশের ভিতর থেকে ভারতের উপর আক্রমণ চালানো হয়। আচ্ছা এই তো গেল, এই যে হুমকি থামকি দেখতে পাচ্ছেন, এগুলো কিসের উপর বেস করে করেছিল জানেন? এই যে যত ধরনের গুজব ছড়ানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর নাকি ব্যাপক নির্যাতন হয়েছে 4 তারিখের পরে, অথচ এই কিছু কিছু মুসলিম নেতা টিএমসি যারা করে আর কি, তৃণমূল যারা করেছে বা বিগত দিনে এর আগে বাম করেছে, তারা যে কি পরিমাণ নির্যাতন করেছে, সংখ্যালঘু হয়েও সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উপর কি পরিমাণ নির্যাতন করেছে, আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। আপনাদের মনে আছে কিনা, কত নির্বাচনে, বিধানসভা নির্বাচন 2021 সালে যখন তৃণমূল ল্যান্ডস্লাইড জয় পায়, প্রায় 213টার মতো আসন নিয়ে ভূমিধস জয় পায়, তখন মেদিনীপুরে এক হিন্দু মহিলাকে শুধুমাত্র তারা কোন কর্মীও না, বিজেপির সমর্থক হওয়ার কারণে 4 জন সংখ্যালঘু, কথিত সংখ্যালঘুর, মানে সংখ্যালঘু বলতে বুঝতে পারছেন, ভারতের সংখ্যালঘুর কথা বলছি, সেই কথিত সংখ্যালঘু মুসলমানের ঘরের 4 জন ব্যক্তি মিলে সেই মহিলাকে ধর্ষণ করে তার মুখে অ্যাসিড ঢেলে দেয়। পরবর্তীতে বাংলাদেশ বর্তমান পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দলের নেতা, সেই মহিলাকে একটি ভালো হাসপাতালে চিকিৎসা দিয়ে মোটামুটি সুস্থ করে তাকে বাঁচিয়ে তোলে আর কি, সে এখন বেঁচে আছে কোন রকম। আচ্ছা এই তো গেল, এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে গুজব গুলো দেখাবো। হ্যাঁ চলেন, এমন গুজব ছড়ানো হয়েছে মানে পশ্চিমবঙ্গ নিয়ে, যার ফলে যারা গুজব ছড়িয়েছে সেই জামাত
ইসলামের বা জামাত শিবিরের লোকজন, মানে বাংলাদেশের জামাত শিবির, কট্টরপন্থী জামাত শিবিরের লোকজন, তারপরে হচ্ছে গিয়ে মাদ্রাসার ছেলেপুলে গুজব ছড়িয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও সংকলন করে, দেখা গেছে নেপালের বিক্ষোভের ভিডিও, বাংলাদেশের বিক্ষোভের ভিডিও, বা ভারতের কোনো আমলে কোনো সময় একটা ঝামেলা হয়েছে সেখানকার ভিডিও, কোন মুভির ভিডিও, বা কোন দেশের কোন মানে ধরেন পারফর্মিং করছে, ঠিক আছে, অভিনয়ের ভিডিও, সেইগুলোকে কালেক্ট করে তারপর গুজব ছড়ানো, ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। এমন গুজবের ফলে তাদেরই আবার মানে ইন্টেলেকচুয়াল যারা ব্যক্তিবর্গ আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যারা ডিবাং করে এইসব গুজবগুলো বা রিউমার স্ক্যানিং করে, তারা বাধ্য হয়েছে সেই গুজবগুলোকে ডিবাং করার জন্য। চলুন সেগুলো এখন একে একে দেখবো। ওয়েট, লেটস গো, চলুন। প্রথমে আসে আপনার পাকিস্তানের ভিডিওকে পশ্চিমবঙ্গের মসজিদ ভাঙচুর বলে প্রচার চালানো হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে, পাকিস্তানের ভিডিওকে পশ্চিমবঙ্গে মসজিদ ভাঙচুর বলে প্রচার চালানো হয়। এই দাবিটি ভুল কমপ্লিটলি। হ্যাঁ, এটা ছিল পাকিস্তানের, চালিয়ে দিয়েছে কি বলে, এটা পশ্চিমবঙ্গে নাকি আপনার বর্তমান চিত্র যেখানে মসজিদ নাকি ভাঙচুর করা হয়েছে, ভাবা যায়। আচ্ছা, পরবর্তী গুজবটা দেখি, চলেন। কলকাতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মসজিদে আগুন দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করেছে, হ্যাঁ, ফ্যাক্ট চেক কি সত্য না, এরা কারা করেছে দেখেন, আজকের পত্রিকা, এখন প্রথম সারির মিডিয়া বাংলাদেশের, হ্যাঁ, দেখেন কিভাবে ছড়ানো হয়েছে। শুভেন্দু নেতৃত্বে মসজিদে আগুন, অভিযোগ উত্তপ্ত ভারত জুড়ে পরিস্থিতি। পাওয়া যায় মানে কিরকম গুজব, আর এইগুলো যখন আপনার সামনে চলে আসবে আপনার সেন্সেশনাল হয়ে যাবে। আপনি যদি ধর্মপ্রাণ লোক হন, একজন মুসলিম ভাইয়ের কাছে বলছি, আপনার কাছে যদি এই ধরনের জিনিস যায়, আপনি কিন্তু কোনো কিছু চিন্তা না করে আপনিও শেয়ার দেবেন, মানুষকে আরো উত্তেজিত করে তোলার চেষ্টা করবেন। আদৌ আপনি কখনো খোঁজ নিয়ে দেখেছেন যে এই ধরনের ঘটনা আদৌ ঘটছে কিনা? এরপরে আরেকটা, এটাও আজকের পত্রিকা ফ্যাক্ট চেক করেছে। পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘর পোড়ানোর দাবিতে ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার। কি করছে দেখেন, কোন একটা সোশ্যাল মিডিয়া থেকে ছড়িয়ে দিয়েছে, না মর্নিং টাইমস নিউজ, ফেক, এগুলো সবগুলো ফেক। বিজেপি সমর্থকরা নাকি বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে মুসলমানদের। এইভাবেই মানে প্রত্যেকটা, আমি পরে আরো আসছি, দেখেন আপনারা বুঝতে পারবেন কিভাবে এরা এগুলো ছড়িয়েছে গোটা মানে সোশ্যাল মিডিয়া জুড়ে। মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, ভালো ভালো মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আচ্ছা, তারপর আসি, কি বলবো, ভয়েস অফ ট্রুথ থেকে, ঠিক আছে, ছড়িয়ে আছে আপনার কি, মোদির হাতে মুসলমানদের নিরাপদ এখন আর হচ্ছে না, দেখুন কিভাবে মুসলিম মেয়েটাকে সকলে এসে তুলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরা গতবার যখন বাংলাদেশের সরকার পরিবর্তন হয় তখনও এই ভিডিওটা ছড়িয়েছিল যে হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। সেইটা আজকে মানে এই রিসেন্টলি আবার ছড়িয়েছে মুসলমানরাই, যে মানে মুসলমান মেয়েকে নাকি তুলে নিয়ে যাচ্ছে হিন্দুরা। এটা হচ্ছে নোয়াখালী একটা ঘটনা। তার স্বামী মানে সে পালিয়ে গিয়েছিল অন্যের বাড়িতে বা চলে গিয়েছিল, যেটা হচ্ছে তার স্বামী মানে তুলে নিয়ে গেছে তার ওয়াইফকে। ডিসেন নামক একটাই, এটাও বাংলাদেশের জামাত ইসলামের বা জামাত শিবিরের ছেলে যে চালায়, জানা হচ্ছে কদরুদ্দিন, হ্যাঁ, কদরুদ্দিন শিশির। সে ফ্যাক্ট চেকে বলছে ভারতে মুসলিম নির্যাতনের দৃশ্য বলে ছড়াচ্ছে বাংলাদেশের পুরনো ঘটনার ছবি। আচ্ছা, গেল। পরে আবার একটা আসি, এবার একটা আরো বেশি ইন্টারেস্টিং আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে, এটাও আজকের পত্রিকায়, তারা নেপালের যে জেনজি বিক্ষোভ হয়েছিল সেটা পশ্চিমবঙ্গের ঘটনা বলে চালিয়ে দিয়েছে। এখানে ফ্যাক্ট চেক করেছে, কলকাতার বিজেপি সমর্থকদের তাণ্ডবের দাবিতে প্রচারিত ভিডিওটি নেপালের জেনজি বিক্ষোভের। আপনারা তো সবই দেখতে পাচ্ছেন এগুলো, তো কি বলবো বলেন, এগুলো মানুষ আবার শেয়ারও করেছিল, বাংলাদেশের অনেক ইন্টেলেকচুয়াল ব্যক্তিরাও শেয়ার করেছে, অনেক প্রগতিশীল লোক এগুলো শেয়ার করেছে, বিশ্বাসও করেছে। আচ্ছা, তারপরে আসি, এইটা আরো ভয়ঙ্কর ব্যাপার, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইতালির পারফর্মিং এর আর্টের একটা দৃশ্য, যেটা মানে ভাবা যায় এরকম একটা দৃশ্য যে কেউ দেখলে যে কোনো ব্যক্তির ভিতরে নাড়া দিবে। এটা ছিল একটা ইতালির পারফর্মিং এর ঘটনা, যে ঘন্টার সাথে দেখেন ই করে এখানে লেখছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন লেখছে, ভারতে মুসলিমদের আল্লাহ হেফাজত করুক, ইসলাম ধর্ম পরিবর্তন না করায় ব্যাপক মারধর করেছে, কট্টরপন্থী হিন্দুরা ঝুলিয়ে রেখেছে। ভাবা যায় কি ধরনের সেন্সেশনালি আপনার এই জিনিসগুলো ছড়িয়ে দিয়েছে। আরেকটা দেখাচ্ছি,
এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন ভারতের মণিপুরের প্রথম প্রধানমন্ত্রী মোদীর হিন্দুত্ববাদী জঙ্গিরা এক খ্রিস্টান মা মেয়েকে অপহরণ করে এই করেছে, আবার ইন্নালিল্লাহ মুসলিমদের জোর করে। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা, আমি আর না পড়ি। এটাও ডিবাঙ্ক করছে সেই রিসেন্ট, এটা কিন্তু জামাত, আমি আবার বলছি এটা কিন্তু জামাত ইসলামের ফ্যাক্ট চেকিং একটা সংস্থা। ভিডিওটি হিন্দুত্ববাদের মানে বা হিন্দুত্ববাদীদের হাতে মুসলিম বা খ্রিস্টানদের অপহরণ নয়, এটা ভিন্ন ব্যাপার পুরোটাই। আচ্ছা, এটা যেটা দেখালাম এটা মানে আগে এটা ছিল ব্যক্তিগত থেকে অপহরণ। পরেরটা আসি, হ্যাঁ দেখেন এখানে মুভির একটা দৃশ্যকে হত্যার দৃশ্য হিসেবে চালিয়ে দিয়েছে। কলকাতার মুসলিম যুবককে হত্যার দৃশ্য বলে ছড়াচ্ছে পারিজানিয়া মুভির দৃশ্য। চিন্তা করেন এই কিভাবে ছড়িয়েছে দেখেন, কলকাতার মুসলিম যুবককে মেরে রশিতে ঝুলিয়ে রাখলো হিন্দুত্ববাদীরা, অথচ এটা ছিল একটা কি আপনার একটা মুভির দৃশ্য। আচ্ছা, এরপরে আরো ব্যাপার আসি, দেখেন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত ভুয়া তথ্য ছড়িয়েছে। মেইন স্ট্রিম মিডিয়া আপনাদের দেখাচ্ছি ভাই রে ভাই, এই যে গণমাধ্যম একদম দেখেন কালবেলা থেকে শুরু করে চ্যানেল আই, দ্য ডেইলি ইত্তেফাক, এগুলো এমনিতেই গুজব ছড়ায় যথারীতি, কিন্তু এবার দেখেন এখানে একদম থালাপতি বিজয় কোথায় কথা বলছে তারা কিন্তু দেখাতে পারবে না। তারা বিভিন্ন জায়গার ফেসবুক পোস্ট থেকে এগুলো নিয়েছে যে আমার রাজ্যে যদি আপনারা জানেন ওই তামিলনাড়ুতে কিন্তু এবার থালাপতি বিজয় টিবে কে এবার ক্ষমতা এসছে, থালাপতি বিজয় বর্তমানে এখানকার চিফ মিনিস্টার। আমার রাজ্যে যদি কোনো হিন্দু মুসলিমদের উপর অত্যাচার করে তাহলে এর ফল বিশ্বে ইতিহাস হয়ে যাবে, কাউকে ছাড় দেব না, কে কোন ধর্মের সেটা বড় কথা, নাগরিকদের অধিকার সমান। মানে এই কোথায় এই কথা বলছে আমি জানি না। এটা একটা রিউমার স্ক্যানার নামক একটা স্ক্যানার সংস্থা এটা ডিবাঙ্ক করলো, আর একটা ডিসেন্ট তারাও বলছে ভুই4 পেজ থেকে ভুয়া উক্তি নিয়ে থালাপতি বিজয় নামে ছড়ালো বাংলাদেশের 30টা মিডিয়া, ভাবা যায় 30টা মিডিয়া একযোগে গুজব ছড়িয়েছে, ভাবেন একযোগে। এবার আসি এই গুজবগুলো কেউ কি ডিবাঙ্ক করেছে পশ্চিমবঙ্গ থেকে? এই যে পশ্চিমবঙ্গের নামে এখনো তাই টাইপের হিনিয়াস টাইপের গুজব ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায়, তারপর পশ্চিমবঙ্গের ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে, আপনার ইন্টারন্যাশনালি তাদেরকে ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে, যে সরকার পালাবদলের পর এখানে ব্যাপক অরাজকতা হয়েছে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। সংখ্যালঘু বিষয়টা খুব সেন্সিটিভ একটা ইস্যু, যদিও পশ্চিমবঙ্গে বা গোটা ভারতের মুসলমানরা কতটুকু নিজেদেরকে সংখ্যালঘু মনে করে আই ডোন্ট নো, কারণ তাদের আচরণে আমি এখন অব্দি আমার মনে হয় না, বিশেষ করে কিছু অংশের মুসলমানদের যে তারা আদৌ সংখ্যা লঘু মনে করে নিজেদেরকে, নাকি মানে সংখ্যা গরিষ্ঠের মতো বা উগ্র সংখ্যা গরিষ্ঠ মানুষদের মতো আচরণ করে আর কি। যাই হোক, এবার একটা দুটো জিনিস দেখাই আপনাদেরকে। যারা যারা এখানে বসে এই যে কি বলবো বামপন্থী আন্দোলন করে, আপনাদের মনে আছে এই যে মাওলানা ভাসানের অখণ্ড বাংলার মানচিত্র, এগুলো প্রচার করে বাংলাদেশ থেকে। তাদের খুব ইচ্ছা এই ওয়েস্ট বেঙ্গল, এখানে আরো একটু বাদ রয়ে গেছে, এরা এখানে উড়িষ্যার ম্যাপটাও তারা দেখায় মাঝে মাঝে, যে বাংলা বিহার উড়িষ্যা বলে না, বিহার বাংলা পশ্চিমবঙ্গ ভারতের গোটা নর্থ ইস্ট, হ্যাঁ এমনকি ওই পাশে ত্রিপুরা পর্যন্ত, তারা তাদের মনের খায়েশ এই মানচিত্র এই জায়গাগুলো তাদের একদিন হবে, এবং তারা সেই লক্ষ্যে সবসময় মানে দিবা স্বপ্ন দেখে। আচ্ছা এই ভিডিওটা দেখেন, মানে এই পোস্টটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম তাসির মাহমুদ, সে থাকে হচ্ছে নিউ ইয়র্কে, সে একজন বাংলাদেশের সাংবাদিক বলে, লেখছে কি পশ্চিমবঙ্গে কি শেষ পর্যন্ত রামরাজত্ব কায়েম হয়ে গেল, কপালে মুত রঙের চন্দন তিলক, একে গলায় রুদ্রাক্ষের মালা জড়ে আর মাথায় গেরুয়া রুমাল বেঁধে গোমূত্র সেবীরা পাছায় কাপড় তুলে উধাও নৃত্য করেছে যে বড়, আজ না হলে কাল, কাল না হলে পরশু হিন্দুস্তানের এই অঙ্গরাজ্যটি অবশ্যম্ভাবে মালিকানা বাংলাদেশের। তাসির মাহমুদ, নিউ ইয়র্ক। ভাবা যায় হ্যাঁ, তারা এই স্বপ্ন দেখে, এই লোক নিউ ইয়র্কে থাকে, বুঝলেন, নিউ ইয়র্কে থেকে দুঃখজনক ভাবে হলো তসলিমা নাসরিনের ফ্রেন্ড লিস্টে এই লোক আছে, ঠিক আছে, যে তসলিমা নাসরিনকে ভারত সরকার জায়গা দিয়েছে, দীর্ঘদিন যাবৎ ভারতে থাকছে। আচ্ছা এবার তো গেল এবার আসি পশ্চিমবঙ্গেরই এক মুসলমান নেতা, যে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে এসেছে এবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হারোয়া বিধানসভা থেকে, যে জিতে এসেছে, নাম আব্দুল মতিন। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ,
আপাদমস্তক মুমিন মুসলমান, ইমানদার ব্যক্তি বটে খুব সম্ভবত, এই জন্য পুরাটা ইমানদার ব্যক্তি ধরে নিলাম, যেহেতু সে ইসলামে বিশ্বাস করে, ইমানদার ব্যক্তি। সে কি বলেছে শুনি, হ্যাঁ চলুন শুনে আসি একটু। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গে তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারত গুনতে হয়। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশোনা করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। কোথায় ফেসবুকে কি হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরো সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ। শুনলেন তো, বাংলাদেশের মুসলমানরা পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য আরো বেশি বিপজ্জনক, তাদের আলটোটকা মন্তব্য আরো তাদেরকে বেশি বেশি বিপদে ফেলছে, বুঝলেন? যাই হোক, ভিডিওটি বেশি আর বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার কাছাকাছি চলে এসছে, আমি বেশিক্ষণ আর নিব না ভিডিওটা। তো এটাই হচ্ছে ব্যাপার, এইগুলো ছড়িয়ে বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের বিপদে ফেলছে। তাদের মূল টার্গেট ওটা না, পশ্চিমবঙ্গের মুসলমানদের কি হলো না হলো তাদের আসে যায় না। তাদের মূল টার্গেট বাংলাদেশের হিন্দু। তারা চায় বাংলাদেশের হিন্দুদেরকে যেভাবে হোক বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দেবে, এটাই তাদের মূল টার্গেট দীর্ঘদিন যাবত, এটাই টার্গেট। সর্বশেষ একটা আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি, এটা আপনাদের দেখা উচিত। এই যে ডেমোক্রেসি, তাই না? এই যে ডেমোক্রেসি ডিপেন্ড করে কিসের উপর জানেন? ডেমোগ্রাফির উপরে। ডেমোক্রেসি কমপ্লিটলি ডিপেন্ডস অন ডেমোগ্রাফি। Demography is the last destination for democracy. So এটা মাথায় রাখবেন, democracy depends on demography. Demography is the final destination and democracy defines and determines the ultimate goal of democracy. So আমার ভুল হতে পারে কোথাও কোথাও, কিন্তু এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনার দেশ বাঁচলে রাজনীতি বাঁচবে। আপনি সেকুলার রাজনীতি করতে পারবেন, বামপন্থী রাজনীতি করতে পারবেন, ডান বাম, হিন্দুত্ববাদী, হ্যাঁ আল্ট্রা লেফট, সব রাজনীতি করতে পারবেন যতক্ষণ অব্দি ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠ হিন্দু থাকবে। যেদিন ভারতবর্ষ থেকে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে, সেদিন থেকে ডেমোক্রেসি শেষ হয়ে যাবে। এটাই বাস্তব, এটাই সত্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। জয় হিন্দ।